নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে বিছানায় বসে বসেই সবাইকে জানাই শুভ সকাল। আর সকালবেলা আবহাওয়াটা দেখুন, মেঘলা মেঘলা আবহাওয়া। আজ সকাল থেকেই মেঘ করে আছে, রাত্রির দিকে একটু বৃষ্টিও হয়েছিল। চলুন এখন নাস্তা বানাবো, তারপর কি করি সারাদিনটা সবার সঙ্গে একটু শেয়ার করব। সকালে তো জল ভরতে উঠেছিলাম, আর শোয়া হয়নি, আর সব কাজ করে নিয়েছি, নিয়ে এখানে কিচেনে চলে এসেছি একটু নাস্তা বানাবো। প্রথমে নাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে সুজি আর টক দই। সুজি দিয়ে একটা নাস্তা বানাবো। ছেলেরা তো মুড়িটা একদমই খেতে চায় না, রুটিটা যদিও খায়, আবার রোজ রোজ রুটিটাও পছন্দ করে না। বলেছিলাম একটু পরোটা বানিয়ে দেবো, বলছে না। ভাবলাম সকাল সকাল যেহেতু উঠেই পড়েছি, তাহলে একটু নাস্তা কিছু বানাই। আজ তো শনিবার, ভোরে তো ওঠা হয়েছিল না, একবারে সকালে জল ভরতে উঠেছি আর পরে শুয়েছিলাম না। সকালে জল ভরে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু আজকে আর শুয়েছিলাম না, কারণ আজকে ছেলেদের ড্রয়িংটা সকালে রেখেছে। শনিবার এমনিতে তো ড্রয়িংটা বৈকালে রাখে, কিন্তু আজকে ড্রয়িংটা সকালে রেখেছে। তারপর আবার ওদের পাপারও একটু কাজ আছে, একটু বাইরে বেরোবে, তাই জন্য ভাবলাম শুলেই লেট হয়ে যাবে, আর শোবো না, বরঞ্চ উঠে একটু নাস্তায় কিছু বানিয়ে ফেলি। এখানে আমি সুজির তো রেসিপিটা বানাবো। আমি 1 বাটি সুজি নিয়েছি আর 100 গ্রামকে একটু বেশি দই নিয়েছি, নিয়ে দুটোকে ভালো করে মিক্সির জারে করে একটু পেস্ট করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা তো একটু বেশিই দিলাম, যেহেতু টক দই আছে, আর তার সঙ্গে দিলাম অল্প কিছুটা চিনি, আর দিলাম কিছুটা বেকিং পাউডার। যেহেতু টক দই দেওয়া আছে আর দইটা তো টক টক, তাই একটু চিনিটা দিলাম, মিষ্টি ভাবটা এসে যাবে, টক ভাবটা চলে যাবে। আর বেকিং পাউডারটা দিলে আমি যেটা বানাবো ওটা খুব সুন্দরভাবে ফুলবে। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। 5 মিনিট ধরে এটাকে আমি মিক্স করব। ভালো করে মিক্স করে নিয়েছি, আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, আর একদম ঘনও হবে না। এখানে আমি ব্যাটারটাকে ভালো করে মিক্স করে 10 মিনিট মতো রেস্ট করতে দেব। 10 মিনিট পর চলে এসেছি, আর দেখুন ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গেছে, কারণ যেহেতু সুজি দেওয়া আছে, সুজির মধ্যে জলটা অনেকটা টেনে নিয়েছে। এবার আমি একটা এরকম ডিশ নিয়ে নিয়েছি, ডিশের মধ্যে প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে আমি ওর মধ্যে সুজির ব্যাটারটা ঢেলে দিলাম। আর দেখুন আমি ঢেলে দিয়েছি ডিশটার মধ্যে, আর এটা কিন্তু ফুলে অনেকটা হয়ে যাবে। আর এখানে আমি শুকনো কলায় একটু লঙ্কা ভেজে নিচ্ছি, একটু চিলি ফ্লেক্স বানাবো। এবারে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে কিছুটা জল দিয়েছি, দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। এরকম স্ট্যান্ড যদি না থাকে তাহলে কোনো বাটি বসিয়ে দিলেও হয়, তার উপর যদি বসিয়ে দেওয়া হয় তাও হয়। অনেক সময় তো সবার বাড়িতে স্ট্যান্ড থাকে না। আর আমি এখানে চিলি ফ্লেক্সটা করে নিয়েছি, আমি এখানে এর ওপর দিয়ে নিলাম। চিলি ফ্লেক্সটা দিলাম কারণ নাস্তাটা একটু ঝালঝাল হবে, চটপটা ভালো লাগবে। এবার আমি ঢাকন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি মিনিট 15 বয়েল করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম, আর এখানে দেখুন নাস্তাটা কত সুন্দর ফুলে উঠেছে। আর এটাকে আমি একটা কাঁটা চামচের দ্বারাই দেখে নিচ্ছি, দেখুন কাঁটা চামচের গায়ে লাগছে না। নাস্তাটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে এটাকে 5 মিনিট মতো আমি ঠান্ডা করে নিলাম, নিয়ে চাকুর দ্বারা এটাকে আমি তুলে নেব। আর আমার এখানে একটাই মিস্টেক হয়েছে, আমি যখন তেল ব্রাশ করেছিলাম আমি কিন্তু ওপরটায় তেল ব্রাশ করিনি, সেই হিসাবে ওপরটা একটু ভেঙে ভেঙে গেল। এবারে এটাকে আমি চাকুর দ্বারা কেটে নিচ্ছি, আর কতটা ফুলেছেও দেখতে পাচ্ছেন, আর কতটা সফট হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। চাকুটায় করে ঠিক 1 হাতে করে কাটা গেল না ভালো, কিন্তু জিনিসটা যতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। একদম পুরো আমরা যে বাইরে থেকে পাউরুটি কিনে খাই সেই রকম খেতে লাগে। আর এটা তো আমার ছেলেরা, আমি এমনি করে দিলাম, একটা একটা খেলো, আর কিছুটা আমি তেলে একটু ভেজেও নেব। তেলে একটু ভেজে নিলে নয় আরও একটু চটপটা হয়ে যায়, চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আমি তো বাইরের জিনিস এমনিতে পছন্দ করি না, আর ব্রেড পাউটাও তো আমি কিনে খাই না বাইরে থেকে, মানে বাইরে থেকে নিয়ে এলে আমি খাই না। তো আমি এরকমভাবে বাড়িতে বানিয়ে নিই, এটা খেতে সত্যি ব্রেড পাউয়ের মতো লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। নাস্তাটা খাওয়ার পর তো আর ভিডিও করা হয়েছিল না, আমি এখন চলে এসেছি কিচেনে। 4 পিস তো মাছ ছিল, এটা জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো ঝোল করার, এটা বরফের মাছ। লেজাগুলো পড়েছিল, দুটো চাকা, ছেলেদের হয়ে যাবে, ওরা লেজাটা খেতে পারে না। আর রান্না তো বেশি কিছু করবো না, কারণ বৈকালে রান্না বান্না হবে।
এখন ডাল হবে, টকের ডাল করবো একটু, আর কলমি শাক ভাজবো। ভাত হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে সর্ষে, পোস্ত, নুন, কাঁচা লঙ্কা একটু পিষে নেব, কিন্তু টমেটোটা নেই, ভুলে গেছি আনতে বলতে। আর সে এখন বাড়িতে নেই, বেরিয়েছে একটু কাজে। টমেটো তো নেই, ওই জন্য টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি। ভুলে গেছি, সামনে আমি নিজেও গেলাম, ছেলেকে আনতে ড্রয়িংয়ে গেছিলো, তখন আর ভুলে গেছি, আনা হয়নি। মেঘলা মেঘলা আবহাওয়া, ওদের পাপা গেছে টিকিট কাটতে, কাল এক জায়গায় বেরোবো, কারণ ওই যে তারামণ্ডল গিয়েছিলাম না, টিকিট পাওয়া যাচ্ছে না, অনলাইন কাটছিল, অনলাইন এখন টিকিট দিচ্ছেই না, সেই জন্য টিকিট কাটতে গেছে। আর আজকে আমার বান্ধবীরা আসবে, কারণ ছুটিতেই সবার বাড়ি যাওয়া হয়, সামনে তো স্কুল চালু হয়ে যাবে, আবার কাল ঘুরতে যাওয়া হবে, পরের সপ্তাহে নেমন্তন্ন আছে জামাই ষষ্ঠীর, তো সেই সবসে আসার আর টাইম নেই, তারপরের সপ্তাহে স্কুল খুলে যাবে। আজ ওদের আসতে বলেছি, রান্নাবান্না তো রাত্রিতে আবার হবেই, আর এখন এই জন্য সিম্পল রান্নাবান্না, ওই জন্যই আজকে সিম্পল রান্নাবান্না করে নিচ্ছি এখনের মতো। ডাল বেরিয়ে গিয়েছিলাম, মুসুর ডাল, সেটার একটু বড়া বানাবো, বড়া বানিয়ে টক করব, আর ছেলেদেরকে খেতে দিয়ে দেবো, এমনিতে লেট হয়ে গেছে অনেকটা এখন। সে তো এখনও আসেনি, টিকিটের তো প্রবলেম হচ্ছে, বলছে কি হবে জানি না, পাওয়া যাবে কি, প্রচুর লাইন, প্রচুর ভিড়। হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, বড়ার চাটনিটা হবে, বড়াগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আর এগুলো ভাজছি। আর এই যে বড়ার টক, সরি টক নয়, এটা চাটনি, মিষ্টিতে ভরা চাটনি। আমাদের তো এটা সবাই খুব পছন্দ করে, কিন্তু কদিন তো হয়নি, আর সবসময় তো ডালটা পেতে হয় না, আর ছেলেটা আবার শরীরটা ভালো ছিল না বলে কদিন হয়নি। আর আজকে করেছি কালো তেঁতুল দিয়ে মিষ্টি মিষ্টি চাটনি বড়ার, দারুণ খেতে লাগে এটা। মনে একটু কালারটাই লাগছে, এটা পুরো ডার্ক কালারের তেঁতুল, 3-4 বছর আগের তেঁতুল, আমার মা দেয়, রয়ে যায়, প্রত্যেক বছরই নিয়ে আসি, আর রয়ে গিয়ে সেটা কালো হয়ে যায়। হয়ে গেছে, নামিয়ে নেব, কারণ বড়া আছে, টেনে নেবে, জুস থাকতে নামিয়ে নেব। তো 3:45 বাজে বাড়ি ফিরলো, একটু বাঁধাকপি নিয়ে আসতে বলেছিলাম নাস্তা বানানোর জন্য, ধনিয়া পাতা আনতে বলেছিলাম, পাইনি, আম নিয়ে এসছে। এই আমটা খুব মিষ্টি হয়, কেশরি, হ্যাঁ, সেদিন কেউ নিয়ে এসেছিলো, সেগুলো সবুজ সবুজ, আর এগুলো একটু লাল লাল। আর ওগুলো তো দাম কম নিয়েছিল, কিন্তু আমগুলো পুরো পেকে গিয়েছিলো, ভালো নয় অতটাও, মিষ্টি খুব ছিল, কিন্তু একদম ভিতরগুলো গলা, আর এটা মানে পুরো শক্ত আমগুলো। খেলো না, পাপা আসেনি বলে, পাপা না এলে ওরাও খেতে চায় না, রাত্রিতেও তাই, ওদের পাপা কাজ করলে বলি খেয়ে নিতে, কিন্তু সেই যতক্ষণ না সবাই খাবো একসঙ্গে, খেতে চায় না। চলুন খাবারটা রেডি করে নিই, খাওয়া দাওয়াটা সেরে নিই। আর সন্ধ্যাবেলা নাস্তা কিছু করিনি, আমরা একটু চা খেলাম, আর লেটে তো খাওয়া দাওয়াটা হয়েছিল। আর বড় ছেলে তো মুড়ি খেতে চায় না, ওকে তো চিড়ে ভাজা দিলাম, আর ছোটো ছেলেকে মুড়ি দিলাম। তারপরে আমি এখন চলে এসেছি কিচেনে, পটল, বেগুন, আলু, রাঙালু সব ভাজা বসিয়েছি, শাকের সবজি করব। আর এখানে করলাটা ভেজে নিয়েছি, করলা দিয়ে, ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে করব। পটল ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে, আর বড়ার টকটা সকালেই করে রেখেছি। ভাতটা বসাবো, এখানে চালটা ভিজিয়ে রেখেছি। কেমন আছিস? আমি ভালো আছি। আরে এই বাজার করে নিয়ে এলো, তোরা আসছিস, ওরা এই মাত্র আসছে, 9টা বেজে গেল, সন্ধ্যাবেলা আসার কথা। করলা, নোটে শাক, সজনে ডাঁটার চচ্চড়ি তো হয়ে গেছে, আর এদিকে মাটন নিয়ে এসছে,
মাটন তো আমরা তো কেউ খাই না, ওরাই 3-4 জন খাবে। আর এখানে চিকেন নিয়ে এসছে, চিকেন পকোড়া হবে, ওটা মাখছে, সব কিছু দিয়ে দিয়েছে, অ্যারাবিকটা দেবে, বাকি সব ভাজাভুজি সব কিছু হয়ে গেছে। চিকেন মাটনটা হলেই হয়ে যাবে। এখানে মাটন কষানো চলছে, কষানো হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এখানে কুকারে জল বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিট। এবার সরি চিকেন পকোড়াটা করা হবে, হয়ে যাবে। কানামাছি চালু হয়েছে এদের, 3 জনে খেলছে, আর একজন তো খেলেনি, এখানে আমি নিচে না, ওরা উপরে আছে, আমি বলে দেবো, নেমে পড়েছে। আঙ্কেলকে লেগে যাবে। এখানে তো চিকেন পকোড়া কিছুটা হয়ে গেছে, আর এখানে ভাজতে দিয়েছে, ভাজা হচ্ছে, ততক্ষণে খাবারটা রেডি করে নেব আলতে আলতে। এখানে বনশ্রী ভাত রেডি করছে, খাবারটা সব কিছু এখানে নিয়ে চলে এসেছি। চিকেন পকোড়াটা বাকি আছে, মাটনটা হয়ে গেছে, আর কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে, আমি যদিও খাই না। আর সকালে যে তেঁতুলের চাটনিটা করেছিলাম দুপুরে, ডাল আছে, আমাদের জন্য ডাল করে নিয়ে, আর শাকের তরকারি, বেগুন ভাজা, পটল ভাজা। এখানে সবাই মিলে খেতে বসে গেছি। আর ভাই তো আসেনি, ভাইয়ের কাজ পড়ে গেছে, একটা বন্ধুর বাড়ি গেছে হঠাৎ করেই। আর এখানে আমার শয়তান বান্ধবী দেখুন, বলছে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। কে করেছে? উৎপলদা। তো ও দেখলো আমি করলাম রান্নাগুলো, শুধু ওর উৎপলদা মাংসটা করলো, তবুও নাম নিচ্ছে দাদা। স্প্রাইট নিয়ে এসেছিলো, এখানে সবাই মিলে স্প্রাইট খাওয়াচ্ছে, কিন্তু আমি খাচ্ছি না, আমি খাই না। এই রুমে বসে গেছে সবাই এক জায়গায়, প্রচুর গরম হচ্ছে। আমিও আছি এখানে গো, কিন্তু তুই খাচ্ছিস না? না, আমাকে তুমি দাওনি। এই তো তোর জন্যই খাচ্ছি, স্টিলের গ্লাসে স্পেশাল করে। আমি খাবো না। আচ্ছা তাহলে তোকে কাঁচের গ্লাস নিয়ে আসবো, দাঁড়া, আলু খাটের নিচে অনেক আছে। সন্ধ্যাবেলা তো মনে হচ্ছে চিপস নিয়ে এসেছিল, ছেলেগুলো খেলো, তারপর তো খাওয়া দাওয়া করেছে, স্প্রাইটটা খেয়েছে, সবার পেট ভর্তি হয়ে গেছে। আইসক্রিম নিয়ে এসেছিল, সেটা আর কাটা হলো না। বাই বাই বাই, গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট অ্যাট নাইট। আবার কালকে দেখা হবে সকাল সকাল। হ্যাঁ, কাল দুপুরবেলা, সকাল নয়। ঘুম থেকেই তো উঠবো 12টায়, তারপর তো দেখা হবে। কটা বেজে গেছে জানিস এখন? অলরেডি 12:30, 12:20। চ, বাই, আসবি আবার। সি ইউ টুমরো। বাই বাই শ্রেয়ান। ওরা তো চলে গেল, আর এখন বাজে রাত্রির 12:20 হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।